ডিজিটাল অজয় বাংলা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে কিছু সতর্কমূলক বার্তা, যেটা আপনি যদি একজন দোকানদার বন্ধু হন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। তো ভিডিও শুরুতে বলি, আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের বলবো, যারা রিটেলার বন্ধু অতি অবশ্যই আপনারা এই জিনিসগুলো আপনাদের সঙ্গে হয়েছে কিনা মিলিয়ে নেবেন এবং ভবিষ্যতে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনারা এড়িয়ে চলবেন। এবং আপনি যদি একজন দোকানদার বন্ধু হয়ে থাকেন, আপনি সঠিকভাবে সঠিক নিয়মে কোনো রকম খারাপ কিছু না করে সঠিকভাবে কিভাবে একটি বিজনেসকে গ্রো করতে পারেন, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। এবং যে জিনিসগুলো আপনি একজন দোকানদার বন্ধু করলে আপনার দোকানে ক্ষতি হতে পারে বা আপনাকে আইনত দৌড়ে দৌড়ে আপনাকে ঘুরতে হতে পারে, সেই জিনিসগুলো থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাবধান করব। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম আপনাদের বলবো, যারা এই মুহূর্তে ব্যাংকিং কাজ করে, আধার কার্ডে টাকা তোলা, সেই সমস্ত দোকানদার বন্ধুদের সর্বপ্রথম সবথেকে বেশি রিকমেন্ড থাকে কোনো রকম ব্যাংকের সিএসপি। হ্যাঁ, সেটা যে কোনো ধরনের ব্যাংক হতে পারে, সেই সিএসপি নেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম আগ্রহ থাকে। কিন্তু আপনারা কি জানেন, এই ব্যাংকের সিএসপি নিতে গিয়ে প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে এবং প্রচুর দোকানদার বন্ধুদের প্রচুর টাকা কিন্তু নষ্ট হচ্ছে এই ব্যাংকিং সিএসপির পিছনে। তো আপনারা একটা ব্যাংকিং সঠিক সিএসপি নিতে গেলে আপনারা কিন্তু সঠিক জায়গায় যোগাযোগ করুন। অযথা অচেনা কোনো ব্যক্তিকে আপনি ভরসা বা বিশ্বাস করে আপনি কিন্তু টাকা পয়সা বা আপনার ডকুমেন্টস দেবেন না। আপনার যদি সঠিক ব্যাংক সিএসপি সে দিতে পারে, তাহলে আপনার দোকানে আসবে, আপনার সঙ্গে ব্যাংকের ম্যানেজারের কথা বলাবে, সমস্ত কিছু অনেক বড় প্রসেস। সেই প্রসেস করার পরে কিন্তু আপনার ব্যাংক সিএসপি আপনি পাবেন। তো এই জিনিসটাই আপনি কিন্তু সাবধান বা সতর্ক থাকবেন। যদি আপনি একজন দোকানদার বন্ধু হয়ে থাকেন, কোনো ব্যাংকিং সিএসপির জন্য ছোটাছুটি করছেন বা বহু আগ্রহ আপনার মনে, সেক্ষেত্রে ভাববেন আপনি একটি ব্যাংকিং সিএসপি পেতে গেলে আপনাকে অনেক বড় পথ আপনাকে অতিক্রম করতে হবে, তাতে কিন্তু আপনি ফ্রড করতে পারেন। এবং আরও একটি যেটা মেন পয়েন্ট, আপনি এই ব্যাংকিং সিএসপি নেওয়ার জন্য আপনাকে প্রথম যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, আপনারা বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখেন, সবথেকে বড় যে জিনিসটা প্রয়োজন আইআইবিএফ এক্সাম সার্টিফিকেট। হ্যাঁ, এই আইআইবিএফ এক্সাম সার্টিফিকেট নিয়েও কিন্তু মার্কেটে প্রচুর ফ্রড। আপনি আইআইবিএফ এক্সাম দিতে বসতে ভয় পাচ্ছেন, আপনাকে সেই পরীক্ষা কিছু টাকার পরিবর্তে কিন্তু অনেকে আছে করিয়ে দেয়। সেক্ষেত্রে আপনাকে সেই সার্টিফিকেটটা হয়তো পাবিয়ে দেয়, কিন্তু ভবিষ্যতে কোনো সময় কোনো দিন যদি আপনার এই সার্টিফিকেটটা ভেরিফিকেশন হয় বা আপনাকে বিভিন্ন প্রশ্ন করে, আপনি যদি সঠিকভাবে উত্তর না দিতে পারেন, আপনার কিন্তু সেই সার্টিফিকেট ক্যান্সেল হতে পারে। কারণ আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের এই দেশে সরকারি চাকরির জন্য প্রচুর টাকা দিয়ে সরকারি চাকরি করানো হয়েছিল এবং বিভিন্ন রকম সার্টিফিকেট বের করে সরকারি চাকরি করানো হয়েছিল। তো সেই সমস্ত টাকার বিনিময়ে যে চাকরি যারা পেয়েছিল, আপনারা নিউজে বা বিভিন্ন পেপারে আপনারা দেখেছেন বা মোবাইলে দেখেছেন, তাদের কিন্তু আজকের ডেটে সেই চাকরি নিয়ে টানাটানি বেঁধে গেছে এবং অনেকের চাকরি চলে গেছে। তো আমরা আপনাদেরকে এই জন্যই বলবো, আপনি একজন ব্যাংক সিএসপি নেওয়ার জন্য আইআইবিএফ এক্সাম তো দিচ্ছেন বা দিচ্ছেন না, আপনাকে কেউ করিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে, সে কিন্তু টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু পড়ে যাবেন পরবর্তীকালে বিপদে। এই জন্য আপনারা যারা আইআইবিএফ এক্সাম সার্টিফিকেট প্রয়োজন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে আপনার নিয়ার বাই সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে আপনি কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট অ্যাপ্লাই করুন। তাছাড়া কিন্তু আপনি কাউকে টাকা দিয়ে এই সার্টিফিকেটের জন্য কিন্তু আপনি করবেন না, তাহলে কিন্তু ইন ফিউচার
হয়তো এখন পড়বেন না, পরবর্তী সময় যখন প্রবলেমে পড়বেন তখন কিন্তু আপনার এই কথাটা মনে পড়বে। অনেকে হয়তো ভাববে দাদা এই সমস্ত হয় না, আমি তো সার্টিফিকেট অরিজিনাল পেয়ে যাচ্ছি। দাদা অরিজিনাল জিনিসই যখন আপনাকে কোনো প্রশ্নের মুখে পড়তে হয়, আপনি সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারবেন, আপনি কিন্তু সেই অরিজিনাল জিনিসটাও কিন্তু কোনো ভ্যালু থাকবে না। এটা আমার আপনাদের সতর্ক করার দরকার, আমি আপনাদেরকে করে দিলাম। তো এই জিনিসটা আপনারা কিন্তু দোকানদার বন্ধুরা যারা আছেন অতি অবশ্যই মেনে চলবেন। যাদের আইআইবিএফ সার্টিফিকেট প্রয়োজন, আপনারা নিয়ার বাই সেন্টারে গিয়ে অতি অবশ্যই পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেবেন। কোনো রকম অন্য কেউ পরীক্ষা দিয়ে দেবে টাকার বিনিময়ে সেই জিনিসটা করতে যাবেন না, তাহলে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন ভবিষ্যতে। তারপরে আরও যে একটি পয়েন্ট, এই মুহূর্তে মার্কেটে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আধার কার্ড এবং প্যান কার্ড, ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস ডাউনলোডের বিভিন্ন পোর্টাল মার্কেটে পাওয়া যায়। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাস্টমারের আধার কার্ড হারিয়ে গেছে, প্যান কার্ড হারিয়ে গেছে, সেই সমস্ত নম্বর মেরে ফিঙ্গারপ্রিন্ট দিলে অরিজিনাল ডকুমেন্টস আপনি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে দিতে পারেন। এমন ধরনের পোর্টাল কিন্তু মার্কেটে প্রচুর পাওয়া যায়। এই সমস্ত পোর্টাল থেকে সাবধান থাকুন, কারণ এই সমস্ত পোর্টাল সম্পূর্ণ আইনত অপরাধ। আপনি যেটা ব্যবহার করবেন তাতে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কোনো সময় যদি কোনো আইনি মানুষের হাতে আপনি পড়ে যান, আপনার দোকান তো সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে এবং আপনি কিন্তু বিরাট বড় সমস্যার মুখে পড়বেন। এই জন্য এই সমস্ত আইডি থেকে অনেকটা দূরে থাকেন যদি আপনি সঠিকভাবে বিজনেস করতে চান আপনার দোকানে। এবং আরও কিছু পয়েন্ট, যেটা হলো বাচ্চাদের নতুন আধার কার্ড করা বা বড়দের বাইপাস আধার কার্ডের আইডি, এই সমস্ত আইডিগুলো সম্পূর্ণভাবে কিন্তু কোনো রকম বাইরে অ্যালাউ থাকে না। কিন্তু কিছু মানুষ পয়সার জন্য আপনার আমার মতো দোকানদারকে এই সমস্ত আইডি অনেক বড় টাকা অ্যামাউন্ট বিনিময়ে কিন্তু এই সমস্ত বাইপাস আইডি কিন্তু বাইরে দিচ্ছে। তো সেই সমস্ত আইডি নিয়ে আপনি নতুন আধার কার্ড করতে পারছেন, বাচ্চাদের আধার কার্ড করতে পারছেন, কিন্তু এই আইডিগুলো কিন্তু সম্পূর্ণ আইনত অপরাধ। আপনি যে ইউজ করবেন তার জন্য সম্পূর্ণ অপরাধ। এই জন্য এই সমস্ত আইডি থেকেও কিন্তু আপনি সাবধান বা সতর্ক থাকুন, যাতে আপনার দোকানের বিজনেস এই সমস্ত আইডি নিয়ে যেন কোনো ক্ষতি না হয়। কারণ আপনি আপনার দোকানের বিজনেসটা সঠিকভাবে করুন, হয়তো গ্রো হতে একটু টাইম লাগবে, কিন্তু দেখবেন সঠিক আপনার বিজনেস কিন্তু গ্রো হয়ে যাবে। কিন্তু আপনি এই সমস্ত 2 নম্বরই আইডি, যেগুলো বাংলা কথায় বলা হয়, এই সমস্ত আইডি নিয়ে আপনি আপনার দোকানে কাজ করবেন, খুবই দ্রুত কাস্টমার পাবেন, কিন্তু এই কাস্টমার কিন্তু বেশি দিনের জন্য আপনার দোকানে নয়। তো এই সমস্ত আইডি থেকে আপনাদেরকে সতর্ক থাকতে আমরা বলবো। যদি আপনারা আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে ভালোবাসেন, এই জিনিসগুলো আপনারা মেনে চলুন। এরপরে যে জিনিসটা মার্কেটে খুবই তোলপাল হচ্ছে, এইপিএস এর আইডি। হ্যাঁ, মার্কেটে প্রচুর কোম্পানি হয়ে গেছে যারা এইপিএস আইডি প্রোভাইড করে। আপনারা কিন্তু সেই সমস্ত আইডির চক্করে পড়ে আপনারা কিন্তু প্রচুর টাকা নষ্ট করছেন। দেখুন, মার্কেটে বিভিন্ন রকম নতুন কোম্পানি 40-50 হাজার টাকা খরচ করে একটি কোম্পানি ওপেন করছে। এরপরে সেই কোম্পানিতে এইপিএস, আধার এটিএম এবং বিভিন্ন আরও সার্ভিস নিয়ে আসছে। সেই সার্ভিসে আপনারা ফ্রিতে আইডি পেয়ে যাচ্ছেন এবং সেই আইডি নিয়ে আপনারা কিন্তু লেনদেন করছেন। কিন্তু আপনারা একবারও ভাবছেন না যে আপনাদের সেই আইডির ওয়ালেটে যে টাকাটা থাকছে সেই টাকাটা কিন্তু আপনাদের টাকা। যদি কোনো সময় সেই কোম্পানি আপনাদেরকে সেটেলমেন্ট না করতে দেয়, সেই টাকাটা কিন্তু পুরো আপনাদের কিন্তু জলে যাবে। তো এই জন্য কোনো কোম্পানিতে কাজ করার আগে, সে আপনি যেখান থেকে নেন, আমার থেকেও নিলে অতি অবশ্যই আপনি আগে ভালো করে যাচাই করবেন। কারণ আপনার টাকা কোম্পানির ওয়ালেটে ঢোকালে সেই টাকার দায়িত্ব কিন্তু কোনো ডিস্ট্রিবিউটার বা আমরা থাকবো না। এই জন্য আপনি যে কোনো কোম্পানিতে কাজ করার আগে অতি অবশ্যই, আমরাও প্রমোট করলেও, আমরা তো কোনো কোম্পানিকে পয়সা দিয়ে প্রমোট করি না বা পয়সা নিয়ে প্রমোট করি না। তো এই জন্য আপনাদেরকে বলবো, আমরা তো নিশ্চয়ই যাচাই করি, আপনারাও
কোনো কোম্পানিতে যুক্ত হওয়ার আগে অতি অবশ্যই যাচাই করবেন সেই কোম্পানি সঠিক কিনা, সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড কেমন, সে কোম্পানি ভবিষ্যতে চিটিং করেছে কিনা, এই সমস্ত কিছু যাচাই করবেন। কারণ মার্কেটে পয়সা দিয়ে কিন্তু এই সমস্ত কোম্পানি অনেকের প্রমোট করায়, তারা পয়সার জন্য এই সমস্ত কোম্পানি কিন্তু ভালো ভালো পয়েন্টগুলো বলে, কিন্তু যেগুলো খারাপ পয়েন্ট সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরে না। আর আপনারাই এই জন্যই কিন্তু সেই কোম্পানির থেকে কাজ করেন এবং আপনাদের সেই টাকা কিন্তু ফাঁসিয়ে ফেলেন। এজন্য অতি অবশ্যই সাবধানে এবং সতর্কভাবে যে কোনো কোম্পানিতে কাজ করলে, এমনকি আমরা যদি কোনো কোম্পানির আইডি আপনাদেরকে দিই, আপনারা অতি অবশ্যই যাচাই করে সেই সমস্ত কোম্পানির আইডি নেবেন। এবং সর্বশেষ রিসার্চ কোম্পানি, মার্কেটের রিসার্চ কোম্পানি ভরি ভরি, 15,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত এমনও সফটওয়্যার তৈরি হয় রিসার্চের উপরে। তো অনেকে আসে ফ্রড করতে, আবার অনেকে আসে দীর্ঘস্থায়ী হয়ে বিজনেস করতে। তাই আপনাদের বলবো, এই পেজ হোক রিসার্চ হোক, যে কোনো কোম্পানি আপনি কাজ করতে গেলে অতি অবশ্যই আপনারা সেই কোম্পানিটা যাচাই করে কাজ করবেন, এটা আপনাদের কর্তব্য। শুধু আমরা বা অন্য কোনো ইউটিউবার ভিডিও বানাচ্ছে বলে আপনি সেই কোম্পানির উপরে ঝাঁপিয়ে পড়বেন, আপনার টাকা সেই কোম্পানির ওয়ালেটে রাখবেন এবং সেই কোম্পানি রাতে রাতে চলে যাবে, এতে কিন্তু আপনার লোকসান হবে। তো এই জন্য আপনাদের বলবো, মার্কেটে প্রচুর রিসার্চ কোম্পানি বেরিয়েছে। দেখুন, কোনো কোম্পানি যে প্রাইভেট লিমিটেড হলে সেই কোম্পানি লাইফ টাইম চলবে, আর কোনো কোম্পানির যে পার্সোনাল কোম্পানি করলে সে লাইফ টাইম চলবে না, এরকম কিন্তু হয় না। যার সঠিক বিজনেস করার জন্য যে মার্কেটে এসছে, সে নিজস্ব নামেও খুলে কিন্তু কোম্পানি লাইফ টাইম চালাতে পারে। আর যারা ফ্রড করতে এসছে, তারা প্রাইভেট লিমিটেড করেও কিন্তু ফ্রড করতে পারে। এটা যে কোম্পানির মালিক বা যারা কোম্পানির মালিক তাদের উপরে নির্ভরশীল। আজকের ডেটে আপনারা অনেক রিটেলার বন্ধুরা বা দোকানদার বন্ধুরা আছেন, কোনো রিসার্চের বা কোনো এইপিএসের আইডি নেওয়ার আগে দেখেন কমিশন কত বেশি দিচ্ছে। সব থেকে বেশি কমিশন সেই আইডিতে আমরা কাজ করব। এটা আপনাদের মনের ভিতরে প্রশ্ন, এটা স্বাভাবিক, আমাদেরও হয়। কিন্তু যে সমস্ত কোম্পানি মার্কেট তুলনায় বেশি কমিশন দিচ্ছে, সেই সমস্ত কোম্পানি মনে করবেন ফ্রড করবে। কারণ আপনাদের টাকা আপনাদের দেবে, তাতে সেই কোম্পানি কিছু প্রফিট করবে। আজকের ডেটে যদি আপনি আমার বলেন, আগে আমরা প্রতিদিন কন্টিনিউ ভিডিও দিতাম ইউটিউবে, এখন কিন্তু আমরা পুরোপুরি ইউটিউবে ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি। কারণ কি জানেন, নিজেদের কিছু করতে হবে, নিজেরা বড় হতে হবে। এতদিন শুধু কোম্পানিকে বড় করেছি, বিনিময়ে কিছুই পাইনি, হয়তো সাময়িক সময়ের জন্য কিছু কমিশন। তো আজকের ডেটে আমরা ইউটিউবে অনেকটা কম আসি, তার একটাই কারণ, নিজেকে কিছু করতে হবে, নিজেকে ছুটতে হবে। যারা আমাদেরকে ভরসা করে, আমাদেরকে বিশ্বাস করে, তাদেরকে অন্যের হাতে তুলে দিয়ে তাদের ক্ষতি থেকে বাঁচাতে হবে। এই জিনিসটা ভেবে হয়তো নিজে কিছু করেছি এবং সেই জিনিসটার উপরে আমরা এই মুহূর্তে ভিডিও দিই। আদার্স কোনো কোম্পানিতে আমরা ভিডিও করি না বললেও চলে। হয়তো ট্রাস্ট যে সমস্ত কোম্পানি আছে, একটা দুটো, তাদের উপরে আমরা কিছু কিছু হয়তো ভিডিও করি। কিন্তু নতুন কোম্পানি আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, আমরা যদি পয়সা নিয়ে কোনো কোম্পানি প্রমোট বিজনেস শুরু করি, আমরা মাসে সব থেকে কম হলেও 6 থেকে 7টা কোম্পানির প্রমোট করতে পারি। সেখানে সব থেকে কম হলেও 1 লাখ টাকা ইনকাম করতে পারি। কিন্তু নয়, এই ইনকামটাই মেন উদ্দেশ্য নয়। আপনাদেরকে বিপদে ফেলে বা সেই সমস্ত ফ্রড কোম্পানির আইডি আপনাদেরকে দিয়ে আপনাদের টাকা ঠকিয়ে আমরা একটা ভিডিওর পরিবর্তে হয়তো 10,000 20,000 টাকা ইনকাম করে বেরিয়ে যাব, কিন্তু আপনারা যেটা বিপদে পড়বেন সেই জিনিসটাই আমরা কিন্তু যাই না। আর আজকের ডেটে আমরা নিজেরাই কিন্তু সেই জিনিসটার উপরে ছুটেছি যেটা নিজেরাই করতে পারবো, অন্যের উপরে নির্ভরশীল নয়।
নিজেদের কিছু করতে হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা হয়তো ভালো লেগেছে। আর যারা এই সমস্ত জিনিস বিক্রি করেন, সম্পূর্ণ দোকানদারদের বিপদে ফেলার জন্য বিক্রি করেন, তাদের হয়তো এই ভিডিওটা ভালো লাগবে না। তা তাদের জন্য এই ভিডিওটা নয়। আপনারা যারা রিটেলার বন্ধু বা দোকানদার বন্ধু, আপনারা যারা সঠিকভাবে বিজনেস করতে চান, সঠিকভাবে আপনাদের দোকানটাকে বড় করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট টাইম আরও একটি নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।